আমাদের এলাকায় আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেই ভাজা পোড়া পিঠা এগুলো খেতে ইচ্ছা করে, এর জন্য আগে থেকে ভিজে রেখেছিলাম চাল। এখন ব্লেন্ডার করে পিঠা বানাচ্ছি। এখানে অনেকগুলো কিন্তু পিঠা বানানো হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। এখন আরেকটা দিব। তো এখন পিঠাটা দিয়ে ফেলেছি, তো ঢেকে দেই, না ঢাকলে তো আবার ফুলবে না। তো এখন পিঠাটা উঠাবো, দেখি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুলেছে। ব্লেন্ডার করে কিন্তু আপনারা বাসায় বানাতে পারেন, খুব সুন্দর সুস্বাদু হয়, খেতেও খুব মজা, ফুলেও কিন্তু খুব সুন্দর। তো এই যে এখানে পিঠাটা রাখলাম, আর অনেকগুলো বানানো হয়েছিল, খাওয়া হয়েছে। তো এখন আরেকটা পিঠা দেই। পিঠা দেখেন প্রায় শেষের দিকে বানানো। আবার ডিম পিঠাও বানিয়েছি। আবারও রেখে দিলাম, পরে আবার উঠাবো। এখন একটা ডিম পিঠা দিয়েছি, তো এই ফুটেজটা নেওয়া হয়নি, এখন তো ঢেকে দিই, তারপর হয়ে গেলে আবার দেখাবো। তো এখন দেখি ডিম পিঠার কি অবস্থা। ওয়াও, কি সুন্দর হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন খেতে কিন্তু এটা খুব মজা হবে। উপরে কিন্তু মশলা দিয়েছি, দারুণ হয় খেতে মশলা দিলে। এখন আমরা খাবো, চলো খাই। প্রস্রাবের সমস্যায় পটল খান।